নির্মল আলোয় এবারের নিবেদন তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের একটি মজার এবং আজগুবি গল্প। গল্পের নাম ডমরুধরের গল্প। গল্প পাঠে আমি নির্মল সরখেল। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ও নিবেদনগুলিকে শেয়ার করলে বাধিত হব। শুরু করছি এবারের নিবেদন ডমরুধরের গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমির তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায় অথবা কিনারায় উঠিয়া। এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। এবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়েছিল, ইহা তা অপেক্ষা ভয়ানক। গঙ্গাদেব যে মকরের পিঠে বসিয়া বাউ সেবন করেন, সেই মকরকে এ কুমির এক গালে খেতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেখানে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সেই গজকচ্ছপকে এই কুমির নস্য করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তালগাছের ন্যায় বড়, ইহার উদর দালানটির মতন। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোহালে শীত দিয়া মানুষ ও গরু বাছর লইয়া যাইত। লাঙ্গুলে জল আনিয়া দেয়াল ভিজিয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পলায়ন করে, আমাদেরও সেই ভয় হইল। তাহার পর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবিয়া আহরিদিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়ে নৌকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাই এরূপ ভাবিতেছি, এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আহরিদিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্ব দেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই তিলককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এক চিন্তা উদয় হইল। চিরকাল আমি কপালে পুরুষ, যদি এই কুমিরটিকে আমি মারিতে পারি, তা হইলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলকাতায় গমন করিলাম। বড় একটা জাহাজের নোঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার দিলাম। তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটা মানুষ খাইয়াছে। ৪ দিন পূর্বে এক সাঁওতালিনী এক ঝুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়েছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি মর্সি করলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাতসুতো ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাতসুতোর ন্যায় হইল। নোঙরের তীক্ষ্ণ অগ্রভাগে একটি মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্যদিকে এক গাছে পাক দিয়ে রাখলাম। তাহার পর ৫০ জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা ৩টের সময় আমাদের এই সমুদয়
আয়োজন সমাপ্ত হইল। বড়শিতে মহিষের বাছুর বাঁধিয়া দিয়েছিলাম সত্য, কিন্তু তাহার পান আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গো গো শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার ল্যাজের ঝাপটে পর্বত প্রমাণ একটা ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নঙ্গরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে। বড়শির ন্যায় নঙ্গর কুমিরের মুখে বিধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। ভাগ্যে গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়ে পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে মরছিতে গাঁথিয়াছি, ওই কথা শুনিয়া চারিদিকে এর আবাদ হইতে লোক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার এই বিপুল বলে নোঙর না ভাঙিয়ে যায়, কখনো ভয় হইল যে জাহাজের দড়ানা ছিঁড়িয়ে যায়, কখনো ভয় হইল গাছ উৎপাটিত হইয়ে নদীতে গিয়ে না পড়ে। নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুমির হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোরা, বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনাইয়া বড় বড় ছোরা, বড় বড় কাস্তে আনিয়া তার পেট চিরিতে লাগিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে করাত আনাইয়া করাতের দ্বারা তার উদর কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম, তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। নম্বদাস জিজ্ঞাসা করিল, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, কি দেখিলে? অন্যান্য শত্রুগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলি কি ভাই আর দুঃখের কথা। কুমিরের পেটের ভিতর দেখি না যে সেই সাঁওতাল রমণী 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়েছিল, সেই রমণী পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পরিয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপুর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাঁই করিয়া রাখিয়াছে। ঝুড়ির উপর বসিয়া রমণী বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির উপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বললেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির উপর বসিয়া তিলকটি বেগুন বেচিতেছিল। নম্বদাস জিজ্ঞাসা করলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খদ্দের পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পরিয়েছিল, তা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, ও গয়না আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি, এ গয়না খুলিয়া দে। কেউ করিয়া তিলকটি আমার সহিত ঝগড়া করিতে লাগিল।
তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ কাঁড় বাঁশ ও লাঠিসোঁটা লইয়া আমাকে মারিতে দৌড়াইল। আমার প্রজাগণ কেউই আমার পক্ষ লইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে স্ত্রীলোকটিকে ঘরে লইয়া গেল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুপি গল্প তুমি কোথাও পাও বলো দেখি। ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই লইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুপি গল্প, কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এই কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরে ব্যথার জন্য এই দেখ সেই কুমিরের দাঁত আমি পরিয়ে আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল। নমস্কার।